এক নম্বরে বলেছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। একে রেখে দেওয়া আছে 4/3, 5/3। মনে রাখতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশটির লব বড় হবে সেই ভগ্নাংশটি হবে বড়। আমরা লিখব ভগ্নাংশ দুইটি 4/3 ও 5/3। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হলে 4/3 ও 5/3 হরের লসাগু বের করতে হবে, অর্থাৎ 4 ও 5 লসাগু বের করতে হবে। তারপরে 4 ও 5 লসাগুকে দুটি ভগ্নাংশের হর দ্বারা পৃথক পৃথক ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে হর ও লবকে গুণ করতে হবে। তাহলে আমরা 4 ও 5 লসাগু বের করি। 4 ও 5কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 4কে 2 দিয়ে ভাগ করা যায়। 4কে 2 দিয়ে ভাগ করে পাই 2 দুগুণা 4। 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাই 5 5 বসে যাবে। তাহলে ভগ্নাংশগুলোর হর 4 ও 5 লসাগু 2 গুণ 2 গুণ 5। 5 দুগুণা 10, 10 দুগুণা 20 সমান 20। আমরা হরের লসাগু পেয়েছি 20। এখন আমরা হরের লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। আমরা লিখব 20/4 সমান 20কে 4 দিয়ে ভাগ করে পাই 4 5 20, 5। তাহলে নিচে লিখব 4 গুণ 5, উপরে লিখব 3 গুণ 5 সমান 4কে 5 দিয়ে গুণ করে পাই 4 5 20, 3কে 5 দিয়ে গুণ করে পাই 3 5 15, 20/15। আবার 20কে 5 দিয়ে ভাগ করতে হবে। 20/5 সমান 20কে 5 দিয়ে ভাগ করে পাই 4 5 20, 4। আমরা নিচে লিখব 5 গুণ 4, উপরে লিখব 3 গুণ 4 সমান 4 5 20, 3 4 12, 20/12। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ 20/15 ও 20/12। যেহেতু 20/15 বড় 20/12 থেকে, অতএব 4/3 বড় 5/3 থেকে। উত্তর 4/3 বড় 5/3 থেকে। একের 2 নম্বরে দেওয়া আছে 7/5, 4/3। 7/5 ও 4/3কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে তৈরি করে পাই 28/20 ও 28/21। যেহেতু 28/20 থেকে 28/21 বড়, অতএব 7/5 থেকে 4/3 বড়। উত্তর 7/5 থেকে 4/3 বড়। 2 নম্বরে বলেছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট, বড় বা সমান ব্যবহার করে তুলনা করি। 2-1 নম্বরে দেওয়া আছে 9/7 খালিঘর 12/5। আমরা লিখব ভগ্নাংশ দুইটি 9/7 ও 12/5। প্রথমে আমরা 9 ও 12 লসাগু বের করব। 9 ও 12কে ভাগ করা যায় 3 দিয়ে। 3 3 9, 3 4 12। এখন শুধু 4কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণা 4। তাহলে ভগ্নাংশগুলোর হর 9 ও 12 লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 3 3 9, 9 দুগুণা 18, 18 দুগুণা 36। প্রথমে আমরা 36কে 9 দিয়ে ভাগ করব। 36/9 সমান 4 নং 36, 4। আমরা নিচে লিখব 9 গুণ 4, উপরে লিখব 7 গুণ 4 সমান 9কে 4 দিয়ে গুণ করে পাই 4 নং 36, 7কে 4 দিয়ে গুণ করে পাই 4 7 28, 36/28। আবার 36কে আমরা 12 দিয়ে ভাগ করব। 36/12 সমান 3 12 36, 3। আমরা নিচে লিখব 12 গুণ 3, উপরে লিখব 5 গুণ 3 সমান 12কে 3 দিয়ে গুণ করে পাই 3 12 36, 5কে 3 দিয়ে গুণ করে পাই 3 5 15, 36/15। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ
36/28 ও 36/15। মনে রাখতে হবে ভগ্নাংশগুলোর হর সমান হলে যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি বড়। যেহেতু 36/28 বড় 36/15 থেকে, অতএব 9/7 বড় 12/5 থেকে। উত্তর 9/7 বড় 12/5 থেকে। 2 নম্বর দেওয়া আছে 4/3 7/5। আমরা লিখব ভগ্নাংশ দুইটি 4/3 ও 7/5। প্রথমে আমরা 4/3 ও 7/5 এর মধ্যে 4 ও 7 এর হরের লসাগু বের করব। 4 ও 7 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 4 কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণা 4, 2 দিয়ে 7 কে ভাগ করা যায় না, তাই 7 7 বসে যাবে। তাহলে ভগ্নাংশগুলোর হর 4 ও 7 এর লসাগু 2 গুণ 2 গুণ 7। 7 দিয়ে 2 কে গুণ করে পাই 7 দুগুণা 14। 14 দিয়ে 2 কে গুণ করে পাই 14 দুগুণা 28। এখন এই 28 কে আমরা উভয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে হর ও লবকে গুণ করে বসাবো। আমরা লিখব 28/4 সমান 28 কে 4 দিয়ে ভাগ করে পাই 4 7 28 7। তাহলে নিচে লিখব 4 গুণ 7, উপরে লিখব 3 গুণ 7 সমান 4 কে 7 দিয়ে গুণ করে পাই 4 7 28। 3 কে 7 দিয়ে গুণ করে পাই 3 7 21। আবার 28/7 সমান 28 কে 7 দিয়ে ভাগ করে পাই 4 7 28 4। আমরা নিচে লিখব 7 গুণ 4, উপরে লিখব 5 গুণ 4 সমান 7 কে 4 দিয়ে গুণ করে পাই 4 7 28। 5 কে 4 দিয়ে গুণ করে পাই 4 5 20। 28/20। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ 28/21 ও 28/20। যেহেতু 28/21 বড় 28/20 থেকে, অতএব 4/3 বড় 7/5 থেকে। উত্তর 4/3 বড় 7/5 থেকে। 2 নম্বরে দেওয়া আছে 3/2 9/6। আমরা লিখব ভগ্নাংশ দুটি 3/2 ও 9/6। প্রথমে আমরা 3/2 ও 9/6 এর হর 3 ও 9 এর হরের লসাগু বের করব। 3 ও 9 কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 3 3 9। তাহলে ভগ্নাংশগুলোর হর 3 ও 9 এর লসাগু সমান 3 গুণ 3। 3 কে 3 দিয়ে গুণ করে পাই 3 3 9। এবার আমরা এই 9 কে উভয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে হর ও লবকে গুণ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। আমরা এখন লিখব 9/3 সমান 9 কে 3 দিয়ে ভাগ করে পাই 3 3 9 3। তাহলে নিচে লিখব 3 গুণ 3, উপরে লিখব 2 গুণ 3 সমান নিচে লিখব 3 3 9, উপরে লিখব 3 2 6। আবার 9 কে 9 দিয়ে ভাগ করে পাই 9 কে 9 1। আমরা নিচে লিখব 9 গুণ 1, উপরে লিখব 6 গুণ 1 সমান নিচে লিখব 9 কে 9, উপরে লিখব 6 কে 6। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি 9/6 ও 9/6। যেহেতু 9/6 সমান 9/6, অতএব 4/3 সমান 9/6। উত্তর 4/3 ও 9/6 সমান। এখন আমরা এই ভগ্নাংশ দুইটিকে লঘিষ্ঠ আকার করেও সমাধান করতে পারি। এখানে আমরা যদি 9/6 কে 3 দিয়ে কাটা দিই তাহলে আমরা পাই 3 3 9, 3 2 6। তাহলে আমাদের ভগ্নাংশ দুটি দাঁড়ায় 3/2 এবং 3/2। অতএব 4/3 সমান 9/6। উত্তর 3/2 সমান 9/6। 2 নম্বরে দেওয়া আছে 16/11 খালিঘর 24/17।
আমরা লিখব ভগ্নাংশ দুইটি 16/11 ও 24/17। প্রথমে আমরা 16/11 ও 24/17 এর হর 16 এবং 24-এর লসাগু বের করব। 16 এবং 24-কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 16-কে ভাগ করে পাই 8 দুগুণা 16। 2 দিয়ে 24-কে ভাগ করে পাই 12 দুগুণা 24। আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 8-কে ভাগ করে পাই 4 দুগুণা 8। 2 দিয়ে 12-কে ভাগ করে পাই 6 দুগুণা 12। আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 4-কে ভাগ করে পাই 2 দুগুণা 4। 2 দিয়ে 6-কে ভাগ করে পাই 3 দুগুণা 6। তাহলে ভগ্নাংশগুলোর হর 16 ও 24-এর লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24 দুগুণা 48। এখন এই 48-কে আমরা উভয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে হর এবং লবকে গুণ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। তাহলে আমরা লিখব 48/16 সমান 48-কে 16 দিয়ে ভাগ করে পাই 3 16 48 3। তাহলে নিচে লিখব 16 গুণ 3, উপরে লিখব 11 গুণ 3 সমান নিচে লিখব 3 16 48, উপরে লিখব 3 11 33। আবার 48/24 সমান 24 দুগুণা 48 2। নিচে লিখব 24 গুণ 2, উপরে লিখব 17 গুণ 2 সমান নিচে লিখব 24 দুগুণা 48, উপরে লিখব 17 দুগুণা 34। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি 48/33 ও 48/34। যেহেতু 48/33 থেকে 48/34 বড়, অতএব 16/11 থেকে 24/17 বড়। উত্তর 16/11 থেকে 24/17 বড়। 5 নম্বর বলেছে 3/1, 5/1 এবং 6/5 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট, বড় বা সমান ব্যবহার করে তুলনা করি। তাহলে আমরা লিখব ভগ্নাংশ তিনটি 3/1, 5/1 এবং 6/5। প্রথমে আমরা 3/1, 5/1 এবং 6/5-এর হর 3, 5 ও 6-এর লসাগু বের করব। 3, 5 ও 6-কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 3 দিয়ে 5-কে ভাগ করা যায় না, তাই 5-এ 5 বসে যাবে। 3 দিয়ে 6-কে ভাগ করা যায়, 3 দুগুণা 6। ভগ্নাংশগুলোর হর 3, 5 ও 6-এর লসাগু 2 গুণ 3 গুণ 5। 5 দিয়ে 3-কে গুণ করে পাই 3 5 15। 15 দিয়ে 2-কে গুণ করে পাই 15 দুগুণা 30। এখন এই 30-কে আমরা 3, 5 ও 6 দ্বারা ভাগ করে পৃথক পৃথক ভাগফল বের করব। তারপরে এই ভাগফল দিয়ে আমরা হর ও লবকে গুণ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। আমরা লিখব 30/3 সমান 3.30 10। আমরা নিচে লিখব 3 গুণ 10, উপরে লিখব 1 গুণ 10 সমান নিচে লিখব 3.30, উপরে লিখব 10 একে 10। আবার 30/5 সমান 5 6 30 6। নিচে লিখব 5 গুণ 6, উপরে লিখব 1 গুণ 6 সমান নিচে লিখব 5 6 30, উপরে লিখব 6 কে 6 30/6। তারপরে আবার 30/6 সমান 5 6 30 5। নিচে লিখব 6 গুণ 5, উপরে লিখব 5 গুণ 5 সমান নিচে লিখব 5 6 30, উপরে লিখব 5 5 25। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি 30/10, 30/6 ও 30/25। যেহেতু 30/6 থেকে 30/10 বড়, তারপরে আবার 30/10 থেকে 30/25 বড়, অতএব 5/1 থেকে 3/1 বড়, আবার 3/1 থেকে 6/5 বড়। উত্তর 5/1 থেকে 3/1 বড়।
আবার 3/1 থেকে 6/5 বড়। 3 নম্বর বলেছে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এবং ছোট, বড় বা সমান ব্যবহার করে তুলনা করে। 3-এর 1 নম্বর দেওয়া আছে 3/1, 4/1, 6/1। ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট করতে হলে ভগ্নাংশগুলোর হর 3, 4 ও 6-এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখব ভগ্নাংশ 3টি 3/1, 4/1 এবং 6/1। প্রথমে আমরা 3, 4 ও 6-এর লসাগু বের করি। 3, 4 ও 6কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 3 দিয়ে 4কে ভাগ করা যায় না, তাই 4-এর 4 বসে যাবে। 3 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। এবার 4 ও 2কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, তাই 1-এর 1 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। 2 দিয়ে 2কে ভাগ করে পাই 2 একে 2। ভগ্নাংশগুলোর হর 3, 4 ও 6-এর লসাগু 2 গুণ 2 গুণ 3। 3 দুগুণা 6, 6 দুগুণা 12। এখন এই 12কে সবগুলো ভগ্নাংশের হর দ্বারা পৃথক পৃথক ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে হর ও লবকে গুণ করে সমর বিশিষ্ট ভগ্নাংশ বের করতে হবে। তাহলে আমরা লিখব 12/3 সমান 12কে 3 দিয়ে ভাগ করে পাই 3 ছাড়া 12, 4। আমরা নিচে লিখব 3 গুণ 4, উপরে লিখব 1 গুণ 4 সমান নিচে লিখব 3 ছাড়া 12, উপরে লিখব 4 একে 4, 12/4। আবার 12/4 সমান 3 ছাড়া 12, 3। আমরা নিচে লিখব 4 গুণ 3, উপরে লিখব 1 গুণ 3 সমান নিচে লিখব 3 ছাড়া 12, উপরে লিখব 3 একে 3, 12/3। 12/6 সমান 6 দুগুণা 12, 2। নিচে লিখব 6 গুণ 2, উপরে লিখব 1 গুণ 2 সমান নিচে লিখব 6 দুগুণা 12, উপরে লিখব 2 একে 2, 12/2। তাহলে সমর বিশিষ্ট ভগ্নাংশ 12/4, 12/3 ও 12/2। যেহেতু 12/4 বড় 12/3 থেকে, আবার 12/2 থেকে 12/3 বড়, অতএব 3/1 4/1 থেকে বড়, আবার 4/1 6/1 থেকে বড়। উত্তর 3/1 4/1 থেকে বড়, আবার 6/1 থেকে 4/1 বড়। 3-এর 2 নম্বরে দেওয়া আছে 4/3 12/9 20/15। আমরা ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করে ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে তুলনা করতে পারি। তাহলে আমরা ভগ্নাংশগুলোর সমর বিশিষ্ট ভগ্নাংশ পাই 60/45, 60/45 ও 60/45। যেহেতু 60/45 সমান 60/45 সমান 7/45, অতএব 4/3 সমান 12/9 সমান 20/15। উত্তর 4/3 সমান 12/9 সমান 20/15। 2 নম্বরের ভগ্নাংশগুলোকে আমরা লঘিষ্ঠ আকার করেও তুলনা করতে পারি। 4/3কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 12/9কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 3 9, 3 4 12, 4/3। আবার 20/15কে 5 দিয়ে ভাগ করা যায়। 3 5 15, 4 5 20, 4/3। যেহেতু 4/3 সমান 4/3 সমান 4/3, অতএব 4/3 সমান 12/9 সমান 20/15। 3-এর 3 নম্বরে দেওয়া আছে 5/3 4/3 10/7। প্রথমে আমরা ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করব। তারপরে হরের লসাগুকে ভগ্নাংশগুলোর হর দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে হর ও লবকে গুণ করে
সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে পাই 20/12, 20/15 ও 20/14। যেহেতু 20/12 থেকে 20/14 বড়, আবার 20/14 থেকে 20/15 বড়, অতএব 5/3 থেকে 10/7 বড়, আবার 10/7 থেকে 4/3 বড়। উত্তর 5/3 থেকে 10/7 বড়, আবার 10/7 থেকে 4/3 বড়।